নমস্কার বন্ধুরা, হজবরলা হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি টক মিষ্টি আচার। টক মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাকা টোপা কুল। টোপা কুলগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার সেগুলোকে এইভাবে ফাটিয়ে নিচ্ছি, যাতে টোপা কুলের মধ্যে সমস্ত মশলা ভালো করে ঢুকতে পারে আর আচারটা আরও সুস্বাদু হয়ে ওঠে। সমস্ত টোপা কুল এইভাবেই ফাটিয়ে নিয়েছি। এবার আচারের মশলাটা রেডি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, মৌরি, খুব অল্প পরিমাণ মেথি, কালো জিরে, সাদা সর্ষে ও সাথে গোটা সবুজ এলাচ। সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। মশলাটা ঠান্ডা হলে গুঁড়িয়ে নেব। ততক্ষণ চলুন আচার বানানো শুরু করি। নিয়ে নিয়েছি কড়াই, কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোনো মাত্রই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুল। ভালো করে মিক্স করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুন। আট মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 8 মিনিট হয়ে গেছে। এবার কুলটাকে আবারও নাড়িয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন কুল থেকে কিন্তু হালকা হালকা পাল্প বেরোচ্ছে। আবারও ঢাকা দিয়ে দেব 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেছে। দেখুন আমাদের কুলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে এসছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি গুড় ও সাথে চিনি। আগে কুলটা একটুখানি চেখে দেখে নেবেন যে কতটা টক আছে। সেই অনুযায়ী কিন্তু গুড় আর চিনিটা অ্যাড করতে হবে। চাটনিটা এই সময় ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের তৈরি করা মশলা। ভালো করে মিক্স করে নেব। টক মিষ্টি কুলের আচার একদম রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হলেই এটাকে আমরা শেষ পাতে খুব আনন্দের সাথে উপভোগ করতে পারবো। জিভে জল আনা এই টক মিষ্টি আচার যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।